গাজীপুরের কালিয়াকৈরী ৩ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সূত্রপুর শ্রীফলতলী ও ঢালচূড়া ইউনিয়নের বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করেছে। বিকেলে বিক্ষোভ মিছিল সূত্রাপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রদক্ষিণ করে বোর্ডঘর বাস স্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে এমারত হোসেন বাবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সূত্রাপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আজিজুর রহমান মাস্টার। বিএনপি নেতা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সাবেক এজি এস শহীদুল ইসলাম রিপন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই 1 ঘন্টার মধ্যে আমি যত ধরতে পারছি টেলিফোনে বলছি এবং আপনারা সকলে হাজির হয়েছেন। এই জন্য বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যে কমিটি হয়েছে আসলে আমি পুরো কমিটিতে পড়ি নাই। আমার কমিটি 7 জন করার পরে আমার নামও দেখলাম 4 নম্বরে আছে, মুফাজ্জলের নাম আছে, আদিবার মাস্টারের নাম আছে। তারপরে যাদের নাম আমি তাদের চিনি না। আমি এই নামে সভাপতি, আমি 42-43 বছর যাবৎ রাজনীতির সাথে জড়িত। আমি তাদের সকলকে চিনি না, তারা আহ্বায়ক কমিটির সদস্য। ব্যারিস্টার সাহেব, আপনাকে শ্রদ্ধা করি। তানভীর আহমদ সিদ্দিকী সাহেবের আপনার সন্তান। এই সমস্ত অযোগ্য অথর্ব লোক দিয়ে আপনি কমিটি উপহার দিয়েছেন। কালিয়াকৈরে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ একত্রিত হয়েছে। কাজী সাজুল আলম বাবুল ভাই, হুমায়ুন কবির খান, জালাল উদ্দিন, সাবেক মেয়র মুজিবুর রহমান সহ জমিপুরের সাইকুদ্দিন সহ সকল নেতৃবৃন্দ একত্রিত হয়েছে। তারপরেও আপনি কিছুই বুঝতে পারতেছেন না এই কমিটি কোথায় বসে দিলেন, কোথায় মিটিং করেছেন, আপনি কোন স্কুলের ময়দানে মিটিং করেছেন? আপনার ঘরের রুমে বসে আমরা এই রাজনীতিতে আপনাকে ওই রাজ পরিবারের ড্রয়িং রুমের ভিতরে ঢুকিয়ে দিতে চাই। আপনি কোন ওয়ার্ড কমিটি, কোন ইউনিয়ন কমিটি সেখানে ডাকবেন, সেখানে আমরা মোদি হতে আমরা এখনো কালিয়াকৈর ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমাদের হুমায়ুন ভাই সবচেয়ে ধৈর্যশীল নেতা, অত্যন্ত ধৈর্যের সাথে সে প্রোগ্রাম দিতেছে, আইগেছে। আমি ব্যারিস্টার সাহেবকে অনুরোধ করবো, আপনি সকলের ছোট, আপনি হুমায়ুন ভাইয়ের সাথে বসলে সমস্যা কোথায়? আপনি বাবুল ভাইয়ের সাথে বসলে সমস্যা কোথায়? সাথে জালাল ভাইয়ের সাথে বসলে আপনার সমস্যা কোথায়? ঠিক আছে, আপনি আমাদের সাথে বসবেন না, দরকার নেই। সিনিয়র 4 জন নেতা আছেন, তাদের সাথে বসেন, সমন্বয় করেন। উপজেলা আহ্বায়ক কমিটি, এই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনতি বিলম্বে বাতিল করেন, না হলে এই বিএনপির আন্দোলনে শুরুতে এই সমস্ত কমিটি ভেসে যাবে ইনশাআল্লাহ। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি 18 বছর যাবৎ শুধু লন্ডনে বসে নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন। আমি জানি কালিয়াকৈরের সকল বিষয়ে উনি গতকালকে অবহিত হয়েছেন। আমরা আশা করব বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান একটা রাজনৈতিক সিদ্ধান্ত উনি অবশ্যই নেবেন। আমরা রাজনৈতিক সিদ্ধান্ত চাই, আমরা রাজনৈতিক মীমাংসা চাই। আমরা কারো আহমেদকে গ্রেপ্তার করাইছেন, পারভেজ আহমেদকে বহিষ্কার করেছেন, এখন বিএনপির আমি তা বলবো তাই হবে, না না না, কিছুতেই না। আমরা সকলে জেলের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের বহিষ্কার করবেন, করেন, আমরা সকলে বহিষ্কার হবো। বহিষ্কার হইতে হইতে বহিষ্কারে পাল্লা যেন আবার ভারী না হয়ে যায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী দিনে আমাদের সিনিয়র যে নেতৃবৃন্দ আছে 4 জন, যখন যে সিদ্ধান্ত দেবে তাৎক্ষণিকভাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। এবং সেই সাথে সাথে আমি একজন চেয়ারম্যানের কাছে বিনীত আবেদন, কালিয়াকৈরের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে অনতি বিলম্বে রাজপথের যে নায়ক ছিল কালিয়াকৈরে পারভেজ আহমেদের বহিষ্কারের প্রত্যাহার করবেন। সেই সাথে কালিয়াকৈর উপজেলার যে কমিটি হয়েছে আহ্বায়ক কমিটি, সব জোট কমিটি দিয়ে এবং আওয়ামী লীগের লোকটা কমিটি হয়েছে
আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই পথসভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। দৈনিক আজকের বাংলা .net